আসসালামু আলাইকুম সবাইকে। ফাংশনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা ফাংশন নিয়ে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আসলে ফাংশন জিনিসটা কিভাবে কাজ করে। যারা আগের ভিডিওটা দেখেননি তারা ভিডিওটা দেখবেন। আমি আশা করি আপনাদের ফাংশন জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে, যে ফাংশনটা আসলে কেন ইউজ করি, থিওরিটা ক্লিয়ার হয়ে যাবে। এবং আপনারা, আমি যে এক্সাম্পলটা দিয়েছি, আমি আশাবাদী যে আপনারা এনজয় করবেন ভিডিওটা। এই ভিডিওতে আমরা ফাংশন নিয়ে ভিতরে ঢুকবো, যে ফাংশনটা কিভাবে কাজ করে, ফাংশনের সিনট্যাক্স কি, ফাংশন আমরা কিভাবে প্রোগ্রাম করব, সেই জিনিসটা। ঠিক আছে? তো গত ভিডিওতে আমরা কি বলেছিলাম, যে ফাংশনটা দুই ধরনের হতে পারে। যে ফাংশন কি হতে পারে, দুই ধরনের হতে পারে। এক হলো ইউজার ফাংশন, আর একটা হলো লাইব্রেরি ফাংশন। ঠিক আছে? তার মানে হলো যে ফাংশনটা দুই ধরনের হতে পারে, যে আপনার প্রোগ্রামে আপনি দুই ধরনের ফাংশন রান করতে পারেন। ঠিক আছে? দুই ধরনের ফাংশন রান করতে পারেন। এই ফাংশনটা কোথায় থাকবে? লাইব্রেরি ফাংশনটা আপনার প্রোগ্রামে বিল্ট ইন ভাবে থাকবে, আর ইউজার ফাংশনটা আপনি নিজে বানাবেন। ঠিক আছে? নিজে বানাবেন, আর একটা বিল্ট ইন থাকবে। কিন্তু ফাংশনের যে ডেফিনেশনে যে বলেন, যে ফাংশনটা ধরনের কি ধরনের ফাংশন, ফাংশনটা আমি কিভাবে লিখব, এই দুইটার মেকানিজম কিন্তু সেম। কিন্তু আমি এখানে দুই ধরনের বলেছি কেন, যে একটা ফাংশন আপনি পাচ্ছেন কোথায় থেকে, যে লাইব্রেরিতে আপনার আপনার যে প্রোগ্রামিং এর যে লাইব্রেরি আছে, প্রোগ্রামের লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতে আপনি বিল্ট ইন ভাবে পাচ্ছেন, আর ইউজার ফাংশনটা আপনি নিজে বানাচ্ছেন। ঠিক আছে? তো এই ফাংশন থেকে আবার কয়েক ধরনের ফাংশন হতে পারে। এক, ফাংশনটা হতে পারে আপনার যে নন নন রিটার্ন টাইপ ফাংশন, নন রিটার্ন টাইপ ফাংশন। দুই, রিটার্ন টাইপ ফাংশন, রিটার্ন টাইপ ফাংশন। তিন, প্যারামিটারস ফাংশন। ঠিক আছে? সাধারণত আমরা ফাংশনগুলোকে এই রকমে চিনতে পারি, এই রকমে আমরা ডিফাইন করতে পারি ফাংশনগুলোকে। তো এই ফাংশনগুলো আমরা কিভাবে এই 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 ফাংশনের যে ডেফিনেশনগুলো আছে, আমরা যে ফাংশনগুলোকে ডিফাইন করতে পারি, এটা ইউজার ফাংশনের জন্য, লাইব্রেরি ফাংশনের জন্য। আপনারা আপনারা এটা গুলিয়ে ফেলবেন না যে আমি বলেছি যে ফাংশন দুই ধরনের, লাইব্রেরি আর ইউজার। লাইব্রেরি আর ইউজার তার মানে দুই ধরনের ফাংশনের ডেফিনিশনটা আলাদা হবে বা মেকানিজমটা আলাদা হবে না। মেকানিজমটা একই, কারণ এটা ফাংশন। ফাংশনের মেকানিজমটা একই, কিন্তু ফাংশনটা আছে আমাদের একটা একটা ফাংশন আছে, সেটা হলো আমাদের বিল্ট ইন ফাংশন, আর একটা আছে ইউজার ফাংশন। বিল্ট ইন ফাংশন দিয়ে আপনি কি করতে পারছেন, যে বিল্ট ইন ফাংশন দিয়ে আপনি আপনার ফাংশন নিজে বানাতে হচ্ছে না, যেটা আগেই বানানো আছে সেটা আপনি ইউজ করে আপনার প্রোগ্রামে রান করতে পারছেন। আর ইউজার ফাংশনটা কি, আপনার কাজের জন্য, আপনার প্রয়োজন মতো আপনি আপনার ফাংশনটা ক্রিয়েট করছেন, সেটা আপনি পরবর্তীতে ব্যবহার করছেন। তো চলেন আমরা আস্তে আস্তে এই ভিডিওগুলা, এই এই টপিকগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করি। প্রথমে আসি প্রথমে আসি যে আমার ফাংশনটা, সবার আগে আমাদের কি জানা দরকার, যে ফাংশনটা কিভাবে ডিক্লেয়ার করি। ঠিক আছে? কিভাবে আমরা ফাংশনটা ডিক্লেয়ার করতে পারি, কিভাবে আমরা ফাংশনটা ডিক্লেয়ার করতে পারি, সেটার সিনট্যাক্সটা কি। তো আমার প্রথম সিনট্যাক্সটা যদি আমরা খেয়াল করি, যে প্রথমে আমার ফাংশনটা কি থাকবে এভাবে, আমি প্রথমে লিখব ভয়েড, তারপর আমি একটা কি দিব, যে ফাংশনের নেম দিব। ঠিক আছে? ফাংশন, আমি একটা ফাংশন নেম দেব। ঠিক আছে? ফাংশন নেম দিব, তারপর এই প্যারেনথেসিস দিব, তারপর কার্লি ব্রেস দিব। তারপর এইখানে আমার কি থাকবে, যে কোডগুলো থাকবে। এখানে আমার কি থাকবে, আমার যে যত কোড আছে সেই কোডগুলো এখানে থাকবে। আমি যা যা কোড এক্সিকিউট করতে চাই সেই কোডগুলো এখানে থাকবে।
তো কি করলাম আমি প্রথমে এই ফাংশনে একটা ভয়েড কিওয়ার্ড ইউজ করলাম। এই ভয়েড কিওয়ার্ড কি কারণে ইউজ করছি সেটা আমি আপনাদেরকে বলবো। এখন আপনারা দেখেন যে সিনট্যাক্সটা কি, তারপর প্রথমে কি করলাম ভয়েড, তারপর একটা ফাংশনের নেম দিব, তারপর প্যারেনথেসিস দিব, তারপর কার্লি ব্রেস দিব, আর কার্লি ব্রেসের ভিতরে কি করব আমাদের ফাংশনটা, আমার যে মেকানিজম আছে, আমি যে প্রোগ্রামটা কি করতে চাই সেগুলো আমি এখানে রান করব। সেখানে ফর লুপ হইতে পারে, বিভিন্ন ধরনের কন্ডিশন হইতে পারে, আপনার যা খুশি ইচ্ছা সব হইতে পারে। তার পরবর্তীতে এটা যে আপনি কাজ করবেন পরবর্তীতে, সেটা আপনি কি করবেন, জাস্ট এই ফাংশন যে নেমটা আছে, ফাংশন নেমটা কল করে দেবেন। এই ফাংশন নেমটা কল করে দিলেই আপনার আপনি যে কাজটা করেছেন সেটা কাজ করবে, ঠিক আছে, এটা জিনিসটা কাজ করবে। তো চলেন আমরা যদি এখন একটু এক্সাম্পলের দিকে যাই, করে যাই, ফাইল বানিয়ে নিই। ফাংশন ডট সিপি load and stream using this int main। এখানে দেখেন যে এখানে ইন্ট মেইন ভাবে আমি একটা একটা মেইন ফাংশন আমরা এখানে একটা ক্রিয়েট করেছি, ঠিক আছে। এটা কিন্তু একটা বিল্ট ইন ফাংশন, আপনার এটা বানাতে হচ্ছে না, আপনার প্রোগ্রামে সেটা অলরেডি বানানো আছে, আমরা জাস্ট এখানে ইউজ করতেছি। আপনার জানার দরকার নেই যে এটার ভিতরে কি হচ্ছে না হচ্ছে, আপনি জাস্ট এটা ইউজ করে যাচ্ছেন। এরকম ভাবে আমরা বিভিন্ন ধরনের ফাংশন লাইব্রেরি ইউজ করে কাজগুলো করতে পারি। তো এখন আমরা কি দেখব যে কিভাবে ফাংশনটা আমাদের বানাতে হয়। তো প্রথমে আমরা যখন ফাংশনটা বানাবো, তখন আমার এই যে মেইন যে ফাংশনটা আছে, এই মেইন ফাংশনটার উপরে আমার কাজটা করতে হবে, ঠিক আছে। এখানে আমি কি করব, ফাংশন ডিক্লেয়ার করব, এখানে একটা ফাংশন ক্রিয়েট করব, ঠিক আছে, ক্রিয়েট এ। তো আমি এখানে বলে দিলাম যে void my function কার্লি ব্রেসের মধ্যে, তারপর আমি এখানে যদি out হ্যালো ওয়ার্ল্ড, ওকে। এখানে আমি কি করছি যে আমার যে ফাংশনটা আছে সেই ফাংশনটা আমি কল করেছি, মানে ক্রিয়েট করেছি। তারপর এটা আমি ইউজ করব কোথায়, এটা ইউজ করব আমার যে মেইন ফাংশন আছে সেই মেইন ফাংশনের ভিতরে। মেইন ফাংশনের যে ভিতরে আছে সেই মেইন ফাংশনের ভিতরে করব। কিভাবে করব, যে আমার যে ফাংশনের যে নামটা আছে আমি জাস্ট যে নামটা এখানে কল করে দিব, এখানে কল করে দিব, কল দা ফাংশন নেম, ঠিক আছে, কল দা ফাংশন নেম। এরপর যদি আমি এটা যদি সেভ করে রান করি, দেখেন যে আমার এখানে চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। আমি যদি এটা এটা যদি কপি করে আবার করি, এটা যদি আমি কপি করে আবার দিই, কয়বার দিই, আরো যতবার খুশি দিলাম, কয়বার দিলাম, 4বার দিলাম। এটা এখন যদি সেভ করে রান করি, এখন দেখবেন যে আমার 4বার এটা চলে আসছে। এখানে আমি কি করি, এখানে দিয়ে দিই যে ওকে, শেয়ার করে দিলাম। এখন যদি রান করি, দেখেন যে 4বার আমার কি আসছে, যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। এখন আমি এই ফাংশনটা যতবার কল করব ততবারই চলে আসবে। কিন্তু এখন যদি আমি এটা কি করি, যে আমি যে ক্রিয়েট যে ফাংশনটা যে এখানে ক্রিয়েট করেছি, এই ফাংশনটা যদি আমি এখানে ক্রিয়েট না করে যদি এটার নিচে করতাম, তাহলে কি হতো, তাহলে দেখেন যে কি হতো, আমি একটা এরর পাবো, ঠিক আছে। দেখছেন যে ফাংশন আমি একটা
ইরর পেয়েছি, কোড একটা ইরর দিয়ে দিয়েছে, আমাদের কম্পাইলার একটা ইরর দিয়ে দিয়েছে। তো আমাদের কাজকে আমাদের ফাংশনটা কোথায় ক্রিয়েট করব, এটা যখনই আমি ক্রিয়েট করি এই ফাংশনটা আমি মেইন যে ফাংশন আছে সেখানে ক্রিয়েট করব। আর কল করব কোথায়, ফাংশনটা আমি কল করব আমার মেইন ফাংশনের ভিতরে, অলওয়েজ মেইন ফাংশনের ভিতরে আমি কল করব। তাছাড়া আরেকটা ওয়ে আছে যে আমার ফাংশনটা আমি, আমার প্রথম কাজ হলো যে আমার ফাংশনটা আমার এখানে ডিক্লেয়ার করতেই হবে। ধরেন আমি ফাংশনটা এখানে জাস্ট ডিক্লেয়ার করলাম, জাস্ট এখানে আমি ফাংশনটাকে ক্রিয়েট করলাম, ফাংশনটা ক্রিয়েট করে রেখে দিলাম। তারপর কি করলাম, এই যে ইন্ট যে মেইন ফাংশনটা আছে সেখানে আমি 4বারই কল করি। তারপর আমি যে এইটার পরে কি করতে পারি, যে ফাংশনের আমার যে কাজগুলো আছে আমি এখানে আবার করতে পারি। ঠিক আছে, এখানে আবার ফাংশনের কাজগুলো করতে পারি। সেটা কিভাবে করতে পারি, আমার সেম ভাবেই আগে আমার কি করতে হবে, ভয়েড, তারপর আমার কি নিতে হবে, এই আমার ফাংশনের নামটা কি ছিল, মাই ফাংশন, কি ছিল মাই, এটা নামটা ছিল যে মাই ফাংশন। এরপর আমি এখানে বলে দিলাম যে হ্যালো, ওকে। আর সাথে কি দিয়ে দিই, আমি একটা ইন্ডেক্স দিয়ে দিই। তাহলে কিন্তু আমার এই কোডটা তখন আবার ইরর দিবে না, কাজ করবে। দেখেন আমার কোডটা কিন্তু ঠিকই কাজ করেছে। কিন্তু আমরা এইভাবে আমাদের ফাংশন ডিক্লেয়ার করে এভাবে কাজ করব না, আমরা আগে যেভাবে করেছি ঠিক সেভাবেই কাজ করব। আমাদের প্রথম তাহলে কি থাকবে, যে প্রথমে আমাদের এটা আছে, যেটা আমি ফাংশনটাকে উপরে আমি ক্রিয়েট করে আমাদের যা যা মেকানিজম আছে সেটা আমি করে নেব। করে নেওয়ার পরে তারপর আমি যে আমার মেন ফাংশনটা আছে সেই মেন ফাংশনটা সবার নিচে রাখবো, নিচে রেখে তারপর মেন ফাংশনের ভিতরে আমার যে ফাংশনগুলো আমার কল করার দরকার সেই ফাংশনগুলো আমি কল করে দেব। ঠিক আছে, এই মেথডে আমরা ফাংশনগুলো লিখব, এই মেথডে আমরা ফাংশনগুলো ক্রিয়েট করব, তারপর ফাংশনগুলো কল করব। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ফাংশনটা কিভাবে ক্রিয়েট করে, ফাংশন কিভাবে কল করে, ফাংশন কিভাবে কাজ করে, সেই জিনিসগুলো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। নেক্সট ভিডিওতে আমরা রিটার্ন টাইপ ফাংশন দেখব, আর এখানে ভয়েড কেন দিয়েছি সেই জিনিসটাও আমরা দেখব।